একটি জমি কেনার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন? আমি ছোট করে বলি, যদিও সমস্ত পয়েন্টগুলি এখানে কভার করা সম্ভব হবে না। প্রথমত হচ্ছে বিক্রেতার পরিচয় ও মালিকানা। প্রথমে এটা দেখতে হবে যে বিক্রেতার নিজস্ব মালিক, নাকি ওয়ারি সূত্রে পেয়েছে, নাকি কোনো জয়েন্ট ডিড বা বন্টননামা দলিল আছে। সেই বিষয়গুলি আগে লক্ষ্য করতে হবে। এবার ধরে নিই যদি জমিটি ওয়ারি সূত্রে পেয়ে থাকে, ধরুন জমিটি কারো বাবার নামে ছিল, তিনি গত, সেক্ষেত্রে উনাদের দুই ভাই তিন বোন বা তিন বোন দুই ভাই বা একের অধিক যদি কোনো রকম ওয়ারিশ থেকে থাকে, সেক্ষেত্রে সবাই কি রেজিস্ট্রি দিচ্ছে, নাকি একজনের প্রাপ্ত যেইটুকু জমি আছে সেই জমিটুকু হচ্ছে একজন রেজিস্ট্রি দিচ্ছে। আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে এবং আইনত দৃষ্টিকোণ থেকে, যদি মনে করেন যে একটা জমির অনেকে ওয়ারি সূত্রে প্রাপ্ত, কিন্তু একজন ওনার অংশটুকু রেজিস্ট্রি দিচ্ছে, সেক্ষেত্রে না নেওয়াটাই ভালো। কেননা পরবর্তীতে পজিশন নিয়ে সমস্যা হতে পারে। আপনি যে জমিটা কিনছেন সেটিতে যদি বাকি ওয়ারিশরা যদি কোনোভাবে ক্লেম করে, সেক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হবেন। দ্বিতীয় পয়েন্ট, সেটি হলো দলিলটি যাচাই করুন। দলিলটি যাচাই কীভাবে করবেন? দলিলটি নিবন্ধিত কিনা, দলিলটি রেজিস্ট্রির তারিখ, দলিল নাম্বার, সিরিয়াল নাম্বার, জমির ক্রেতা এবং বিক্রেতা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সেটি হচ্ছে জমি তফসিল। এইগুলো মিলিয়ে দেখবেন, মেলাবেন কার সাথে? যেই দলিলটি আপনাকে দেওয়া হয়েছে, প্রস্তাবিত যে জমির দলিলটি আছে, সেটার একটি সার্টিফাইড কপি, সেটি আপনি রেজিস্ট্রি অফিস থেকে তুলতে পারেন, অথবা আপনি খুব সহজেই অনলাইনে অ্যাপ্লাই করে সার্টিফাইড কপি পেতে পারেন। সেটি আপনি বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার থেকে সার্চিং করে পেতে পারেন। সেটি কিভাবে পাবেন তার বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসব, আপনারা এই পেজের মধ্যে লক্ষ্য রাখুন। তৃতীয় পয়েন্ট সেটি হলো দাগ নম্বর ও মৌজা শিট মিলিয়ে দেখুন। সেটি অ্যাকচুয়ালি কোনো আমিন বা সার্ভেয়ারকে দিয়ে মিলিয়ে দেখতে হবে। দলিলে উল্লিখিত দাগ নম্বর, দলিলে উল্লিখিত খতিয়ান নম্বর, তার সাথে যে জমিটি বা যে পজিশনটি বিক্রিত হবে বা প্রস্তাবিত যে জমিটি আছে, সেটি এক্স্যাক্ট মিলছে কিনা, সেটি একজন অভিজ্ঞ সার্ভেয়ার দিয়ে সরজমিনে তদন্ত করে মৌজা শিট ম্যাপ ফেলে আরএসএলআর দেখে জমিটিকে একদম আইডেন্টিফাই করতে হবে যে মৌজা ম্যাপের মধ্যে কোন জায়গাটিতে জমিটি রয়েছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায়, এরকম আমার কাছে অনেক দলিল এসছে, যেই সমস্ত জমিগুলো দেখা যাচ্ছে যে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, কিন্তু দলিলের দাগ নম্বরের সাথে পজিশনে যে জমিটি বা যেই প্লটটি কিনছেন তার দাগ নম্বরটা মিলছে না। জমি দলিলে আছে একরকম দাগ নম্বর, কিন্তু পজিশনে আরেক রকম দাগ নম্বর। তো সেই ভুলটিকে এড়ানোর জন্য একজন অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা আপনারা সরজমিনে তদন্ত করবেন, এবং সার্ভেয়ারের দ্বারা আপনারা একটি স্কেচ ম্যাপ করে নেবেন, যা দলিলের সাথে অ্যাটাচ থাকবে, এবং দলিলের মধ্যে লেখা থাকবে এটি যে অত্র দলিলের সহিত একখণ্ড নকশা প্রদান করা হইল, যাহা অত্র দলিলের অংশ বলে গ্রহণযোগ্য হবে। চতুর্থ পয়েন্ট সেটি হলো জমির উপরে কোনো রকম মামলা বা কোনো বিরোধ আছে কিনা, অথবা জমিটি কোনো ব্যাংকের মধ্যে লোনের মধ্যে আছে কিনা, সেটি আপনাকে একটু যাচাই করে দেখতে হবে। পঞ্চম যে পয়েন্টটি অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রাস্তা বা প্রবেশের পথ। আপনি যে জমিটি কিনছেন তাতে যে রাস্তাটি দেখানো হয়েছে, সেই রাস্তাটি আদৌ মৌজা ম্যাপের মধ্যে আছে কি না সেটি আপনাকে যাচাই করে নিতে হবে। যদি মৌজা ম্যাপের মধ্যে রাস্তাটি থেকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, অসুবিধার কোনো কারণ নেই। যদি আপনি এমন কোনো জমি নিয়ে থাকেন যেখানে অনেক বড় একটি প্লট, তাতে হচ্ছে প্লটিং করে রাস্তা দিয়ে আপনাকে জমিটি বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে সেই রাস্তা নিয়ে কোনো রকম আইনসম্মত নথি আছে কি না বা কোনো এগ্রিমেন্ট আছে কি না, সেটা একটু আপনি যাচাই করে দেখে নেবেন। কেননা রাস্তা নিয়ে সেক্ষেত্রে যদি অন্য কোনো কারোর জমির উপর দিয়ে রাস্তা গিয়ে থাকে, তিনি যদি রাস্তা নিয়ে সমস্যা করেন, আপনি আইনত সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনি আগেভাগেই সেটি যাচাই করুন যে রাস্তার দেখিয়ে আপনাকে জমিটি দেওয়া হচ্ছে সেটির কোনো রকম বৈধ বা আইনসম্মত নথি আছে কি না। ষষ্ঠ যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে সরকারি কোনো রকম অধিগ্রহণ জমিটিতে আছে কি না। এমন অনেক জমি আছে যে সরকার নিয়ে থাকে,
বা কোনো রকম ট্রাস্ট বা কোনো রকম কোম্পানি নিয়ে থাকে, যেমন ধরে নিন যে কোনো একটা পাইপলাইন গিয়েছে, সেই পাইপলাইনের মধ্যে সেই জমিটি পড়েছে, সেটি আপনি যাচাই করে নেবেন অধিগ্রহণ হয়েছে কিনা। অথবা যদি মেইন রোড সংলগ্ন কোনো প্লট আপনি নিতে চান, সেক্ষেত্রে মৌজা ম্যাপের মধ্যে যে রাস্তাটি আছে সেটি হয়তো ছোটো দেখানো আছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে জমিটি, বা ম্যাপ যেটি পাওয়া যায় সেটি ডিস্ট্রিক্ট থেকে আপনাকে কালেক্ট করতে হবে। ম্যাপের মধ্যে যে রাস্তাটি যতদূর পর্যন্ত নেওয়া হয়েছে তার বাইরে আপনাকে জমিটিকে নিতে হবে, সেটি আপনি একবার যাচাই করে নেবেন। সপ্তম যে পয়েন্টটি, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে একটি, সেটি হলো জমির চেন দলিল দিয়ে আরএস পর্যন্ত মিলিয়ে দেখা। জমিটি বর্তমান মালিক পর্যন্ত কিভাবে আসলো, তার প্রত্যেকটি চেন দলিল তুলে 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 আরএস পর্যন্ত গিয়ে আরএসের মালিকের সাথে, আরএসের যে মালিক আছে তিনি কে আছেন এবং বর্তমানে চেন দলিল দিয়ে কোন নাম পর্যন্ত পৌঁছাচ্ছে সেটি এক আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটি, না হলে লোনের ক্ষেত্রে আপনাকে সম্মুখীন হতে পারে। এবার তার সাথে সাথে আমি আরও কিছু পয়েন্ট বলি, সেটি হলো আরএসএ জমিটি রেকর্ডেড কিন্তু এলআরএ ভেস্ট, এটা হতে পারে। আরএসএ রেকর্ড আছে, এলআরএ ভেস্ট হয়ে আছে, বা এলআরএ রেকর্ড আছে, আরএসএ ভেস্ট হয়ে আছে। সেই জিনিসগুলো আরএস খতিয়ানটি আছে এবং এলআর মাদারটা আপনাকে চেক করে নিতে হবে, তাহলে আপনি একটি ভালো একটা জায়গাতে যেতে পারেন, যে জমিটি না নেওয়া যেতে পারে। আইনি জটিলতা কমাতে এই 7টি পয়েন্ট অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেক পয়েন্ট আছে যেগুলো এক ভিডিওতে কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। জমি জমা সংক্রান্ত বিষয়ে, সার্ভে সংক্রান্ত বিষয়ে আপনি যদি আরও বেশি জানতে চান, তাহলে আপনাকে পাশে থাকতে হবে। মনে রাখবেন, জমি কেনা জীবনের সবথেকে বড় এবং অন্যতম একটি বড় বিনিয়োগ। সেই ক্ষেত্রে দামের কথা না ভেবে আপনি একজন অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা জমিটিকে সরেজমিনে তদন্ত এবং সমস্ত নথি ভালোভাবে যাচাই করে নেবেন, এবং প্রয়োজনে আপনি একজন আইনজীবীর পরামর্শ নেবেন।